হযরত ওমরের আবার একটা অভ্যাস ছিল, হযরত ওমর আসি রসুলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফিরলি, যে রসুল আপনি একটু আল্লাহর কাছে ক্ষমা চান আমার জন্য, আল্লাহ যেন ক্ষমা করে দেয়। নাকি চালাক মানুষ, কারণ রসুল বললে আল্লাহ ক্ষমা করে দিবেন নাকি না। হ্যাঁ, এমনকি হযরত ওমরের এই অভ্যাস থাকার কারণে রসুল আবার শিক্ষা দিচ্ছেন। রসুল বলছেন ইয়ামানের থেকে একটা লোক আসবে যার নাম হচ্ছে ওয়াইস, কারণ গোত্রের, যে যদি তাকে দেখো তাকে বলবে যে হ্যাঁ আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। তো ওনার যুগে যখন ওয়াইস কারণী সেই ইয়ামান থেকে আসছিল, তখন ওনাকে জিজ্ঞাসা করছেন যে তোমাদের মধ্যে, মানে ওই গ্রুপটাকে জিজ্ঞাসা করছেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে যার শরীরের মধ্যে শ্বেত রোগ আছে, সব ভালো হয়ে গেছে, একটা পয়সার মধ্যে এরকম ছোট এখনো আছে শরীরের মধ্যে, হ্যাঁ সে নিজের মায়ের সাথে ভালো আচরণ করে, হ্যাঁ এরকম কেউ আছে? হ্যাঁ আছে আছে। হ্যাঁ, যে কারণ গোত্রের কারণী আর কি, কারণ গোত্রের, যে তখন এবার ওই যে একটা আছে ওয়াইস, ওয়াইস তার নাম। যখন মিলে গেছে তার হযরত ওমর যা বলে যে ইস্তাগফিরলি, তুমি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাও, আল্লাহকে বলো আল্লাহ ওমরকে ক্ষমা করে দাও। হ্যাঁ, বলে যে আপনি একজন বড় সাহাবী, আমি ক্ষমা চাইবো কেন? কয় যে রসুল বলছেন যে ইয়েমেনের থেকে একটা লোক আসবে যে মায়ের সাথে ভালো আচরণ করছিল, হ্যাঁ মাকে ছেড়ে আসে নাই, কারণ একমাত্র সন্তান, মা বৃদ্ধ, তো বৃদ্ধ হওয়ার কারণে মাকে ছেড়ে যায়নি, রসুলের সাথে সাক্ষাৎ করতে যায়নি। হ্যাঁ, এত মা ভক্ত ছিল। বলে যে সুতরাং সে যেটা বলবে আল্লাহ কি শুনবে, এই কারণে তার কাছে ক্ষমা চাইবে, এই কারণে আমি তোমাকে বললাম। তখন রে বলছে আল্লাহ ওমরের ক্ষমা করে দাও। হ্যাঁ, তখন তা আল্লাহ ক্ষমা করে দিবেন। এই কথা শোনার পর এবার সবাই গিয়ে ধরে, মানে ওসকানির ধরে, বলে যে আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। মানে এ বেচারা বিরক্ত হয়ে গেছে, তখন ওই এলাকা ছাড়ি চলে গেছে ইরাকের দিকে। মানে ইরাকে গেছে, আর ইরাকের একটা লোক আসছে, আসার পরে হযরত ওমরের সাথে সাক্ষাৎ, বলে যে ওয়াইস কারণী নাকি শুনলাম ইরাকে চলে গেছে, তোমার সাথে সাক্ষাৎ হয়েছে? বলে যে একটু পাগলা টাইপের একটা দেখছি, মানে জীর্ণ শীর্ণ হয়ে চলে। হ্যাঁ, ওয়েস নামে একটা লোক মানে ইরাকের দিকে গেছিল। হ্যাঁ, বলে যে এটা সাধারণ লোক না, এ যখন বাড়ি যাবে ওরে খুঁজবে, ওরে খুঁজে বলবে যে আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাও। ওরে ঘুরে গেছে, হজ করে গেছে, যাওয়ার পর ওকে পাইছে, ওকে বলছে, বলতেছে এই তুমি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাও। আমি বলতেছে তুমি হজ করে আসছো, পবিত্র মানুষ, হজ করলে সমস্ত গুনাহ মাফ হয়ে যায় নাকি না, তুমি আমাকে বলতেছো ক্ষমা চাওয়ার জন্য, তোমার সাথে কি ওমরের সাথে সাক্ষাৎ হয়েছে? কাহা হয়েছে, এই তো বলে দিছে যে তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য, এইবারে এলাকা ছাড়িয়ে গেছে, ঠিক না? তাইলে এই যে ক্ষমা চাওয়া, এই যে হযরত ওমর এই কারণে রাসূলকে বলতেন আল্লাহর কাছে আপনি ক্ষমা চান আমার জন্য, ঠিক না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ইন্নী আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আলফ মাররা, যে আমি একদিনে আল্লাহর কাছে 1000 বার ক্ষমা চাই, 1000 বার ক্ষমা চাই। এবং তিনি, তারও একটা অভ্যাস ছিল, এরকম মুক্তবে যাইতেন, মানে ছোট বাচ্চারা যেখানে মুক্তবে পড়ে এখানে যাইতেন, যাই সবাইকে বলতেন, বলছে তোমরা সবাই আমার সাথে বলো আল্লাহুম্মা গফির লি আবি হুরায়রা, যে আল্লাহ আবু হুরায়রাকে একটু ক্ষমা করে দাও, মানে ছোট ছোট বাচ্চা, তো সবাই বলতো আল্লাহুম্মা গফির লি আবি হুরায়রা, তো সবাই বলতো, তুমি মনে করতেন এরা মাসুম বাচ্চা, দোয়া করলে তো হয়ে যাবে। হ্যাঁ, তো সবাই বলতো ওনার সাথে যে আল্লাহ ক্ষমা করে দেয়, ঠিক না? ওনার আরেকটা অভ্যাস আছে। তো নেককারদের কাছে এরকম দোয়া চাওয়া এটা শরীয়তে আছে। রাসূল বলছেন যে আল্লাহ কখনো দোয়া কবুল করেন না এমন অন্তর থেকে যে অন্তরটা গাফেল। হ্যাঁ, গাফিল অন্তর থেকে আল্লাহ কি করবেন না, দোয়া কবুল করবেন না। তাইলে দোয়া মনোযোগ থাকতে হয়। গাফিল হইলে তার দোয়া, অনেকে আছে হাত উঠেছে এদিক এদিক তাকায়, আছে নাকি নাই? এরকম দেখবেন সালাতের পরে অনেকে হাত উঠেছে আবার এদিক এদিক তাকায়, দিয়ে তো গাফিল মানুষ, তার দোয়া কেন আল্লাহ দেখতে যাবে নাকি? তার কথা আল্লাহ শুনতে যাবে কেন? তো সুতরাং আপনার যদি দোয়া হিসেবে আমরা ধরি, তাহলে বাড়তি দুইটা শর্ত আসে, যে হালাল রিজিক, দোয়া কবুল হওয়ার জন্য রিজিক হালাল হইতে হবে, আরেকটা কি মনোযোগ সহ দোয়া করতে হবে। আর যদি এটাকে তওবার সাথে অ্যাটেন্ড করে, মানে তওবার সাথে যদি সম্পৃক্ত করে, যে ইস্তেগফারের সাথে তওবা পাওয়া যাইতে হবে, তাইলে তওবার শর্তগুলো এখানে ঢুকে যাবে নাকি না? তাহলে আলেমদের দুই মত, যে ইস্তেগফারের জন্য তওবা বাধ্যতামূলক কিনা নাকি বাধ্যতামূলক না। অধিকাংশের মত হচ্ছে বাধ্যতামূলক না। ইস্তেগফার একটা দোয়ার মতো, আবেদনের মতো, এটা আল্লাহর কাছে আবেদন জানাইলে আল্লাহ চাইলে মাফ করবে, নতুবা মাফ করবে না। কিন্তু যদি ইস্তেগফারের সাথে তওবা যদি অ্যাড হয়ে যায় তাইলে মাফ পাবে। কারণ
তওবার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি আত-তাওবাতু তাজুব্বু মা কানা ক্বাবলাহা, যে তওবা করলে তার পূর্বেকার সমস্ত গুনাহকে মিটিয়ে দেয়। কি করলে? তওবা করলে আগের সমস্ত গুনাহ কি মিটে যায়। এটা হচ্ছে নিয়ম। তাইলে ইস্তেগফারের গুরুত্ব আমাদের জীবনের জন্য অনেক কি গুরুত্ব বয়ে আনে। যদিও আমরা একটা লক্ষ্য নিয়ে আমাদের সৃষ্টি, কিন্তু এই যে আল্লাহ জাল্লা শানুহু কিছু আপনার পরীক্ষার সম্মুখীন আমাদেরকে করেছেন, একটা হচ্ছে নফসে আম্মারাকে দিয়ে, আর একটা হচ্ছে শয়তানকে দিয়ে। এই দুইটা জিনিস দিয়ে পরীক্ষা যদি না করতেন তাইলে সামনে পুরস্কার আসতো না। কারণ আমাদের বর্তমান যুগে অনেক খেলা আছে, দেখা যায় খেলে আরেকজন ডিস্টার্ব করে যেন টার্গেটে পৌঁছাতে না পারে। হ্যাঁ, সুতরাং স্বাভাবিকভাবে যদি কাজটা সঠিকভাবে করতে দেওয়া হয় সেটা তো স্বাভাবিকভাবে হবেই, এটা ব্যতিক্রম হবে না। যেমন ফেরেশতাদের ক্ষেত্রে হয়েছে, ফেরেশতাদেরকে আল্লাহ জাল্লা শানুহু যা আদেশ করেন তার বিপরীত করেন নাকি করে? ওয়াইফআলুনা মা ইউমারুন, তারা যেটা আল্লাহ আদেশ করবেন সেটাই তারা করবেন। তাইলে তাদের ভিন্নতার কোনো সুযোগ নেই, এই কারণে তাদের জন্য কোনো জান্নাতও নেই নাকি আছে। কিন্তু আমরা যখন এই উভয়ের সমস্যার সম্মুখীন হয়ে তারপরেও যেই সঠিক পথ আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে দেখাবেন সেই সঠিক পথে যদি আমরা নিজকে পরিচালিত করতে পারি তাইলে আমরা অবশ্যই জান্নাত পেয়ে ধন্য হব। আর যদি নিজের কুপ্রবৃত্তির পেছনে চলে এবং শয়তানের কথা মানি তাইলে আমাদেরকে জাহান্নামে যেতে আমরা বাধ্য হব, জাহান্নামে যাব। কারণ আল্লাহ পথ দেখিয়ে দিয়েছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, যে আমি পথ দেখিয়ে দিয়েছি। যে সুতরাং তুমি কৃতজ্ঞতা আদায় করবে না আল্লাহর অকৃতজ্ঞতা করবে সেটা তোমারই ব্যাপার। সুতরাং মানুষ বলতে যখন আমরা পরীক্ষার সম্মুখীন তা আমাদের ভুলচুক হতেই পারে। আমরা কখনো শয়তানের ধোঁকায় পড়ে আমরা কখনো আল্লাহর অবাধ্য হয়ে যেতে পারি, এটাই স্বাভাবিক, মানুষের এটাই স্বাভাবিক। একমাত্র কোনো ব্যক্তি যদি শয়তানের কথা বারবার লঙ্ঘন করে তখন শয়তান তার অধীন হয়ে আসতে পারে। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন মা কুল্লি ওয়াহিদিন কারিন, যে তোমাদের প্রত্যেকের সাথে একটি শয়তান রয়েছে যে তোমাদেরকে খারাপের কথা বলে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন ও মাকা ইয়া রাসূলুল্লাহ, যে আপনার সাথেও কি এরকম একটা আছে? বলছেন বালা, অবশ্যই আছে। ওয়ালাকিন্নাহু আসলাম, কিন্তু সে আমার অনুগত হয়ে গেছে। কারণ আসলে শুধু একটা না, মা কুল্লি ওয়াহিদিন কারিনান, যে প্রত্যেক মানুষের সাথে আল্লাহ জাল্লা শানুহু দুটা সাথী নির্ধারণ করে দিয়েছেন। এক কারিন হচ্ছে যেটা সাথে থাকে ফেরেশতাদের মধ্য থেকে, আরও কারিন যেটা সাথে থাকে সেটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। মানে একটা শয়তান একটা ফেরেশতা প্রত্যেকের সাথে থাকে। শয়তানের কাজ হচ্ছে খারাপের চেতনা দেওয়া এবং ফেরেশতার কাজ হচ্ছে ভালোর চেতনা দেওয়া। এ ভালোর কথা বলে আরেকটা খারাপের কথা বলে। এই যে দোটানার মধ্যে ব্যক্তি পরীক্ষার সম্মুখীন হয়। যখন ব্যক্তি বারবার আপনার শয়তানের কথা ডিনাই করতে থাকে, শয়তান যতই প্রবঞ্চনা দেখ না কেন, যখন সে আল্লাহর ভয়ে বারবার ডিনাই করে তার কথা শুনে না, তখন শয়তান নিরস্ত্র হয়ে যায়। তখন শয়তান একসময় অনুগত হয়ে যায়। শয়তান তখন তাকে ভালোর কথাই স্মরণ করিয়ে দেয়, এমন হয়। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হয়েছে যে শয়তান বারবার যখন প্রবঞ্চনা দিতে চেয়েছিল কিন্তু রাসূল সায় দেয়নি, পরবর্তীতে অনুগত হয়ে গেছে। ওই যে একটা ঘটনা আপনার বইতে পাওয়া যায়, সেটা হচ্ছে ইমাম আল জুওয়াইনি একজন ছিলেন, হারামাইনের খতিব ছিলেন। তো তিনি একবার নাকি বাসা থেকে বের হয়েছেন সালাত পড়ানোর জন্য, পথিমধ্যে শয়তানের সাথে সাক্ষাৎ। মানে পথিমধ্যে দেখা যায় যে শয়তান হাঁটু গেড়ে বসে আছে, মাথা নিচু করে বসে আছে। তখন উনি জিজ্ঞাসা করলেন ইমাম আল জুওয়াইনি, বললেন যে তুমি তো শয়তান, তুমি এইখানে কি করছো? তোমার ডিউটি আছে না? তোমার তো খারাপের নির্দেশ দেওয়া মানুষকে, সেটাই তো তোমার কাজ, কিন্তু ডিউটি দিয়ে এখানে কি করো? তখন সে বলল যে আমি একটা এলাকা সফর করে আসছিলাম। কারণ শয়তান পুরো বিশ্বকে ভাগ করে, যেরকম একটা রাষ্ট্র এলাকা ভাগ করে এমপি নির্ধারণ করে না, একটা এলাকার জন্য একজন এমপি, এরকম শয়তানের পুরো বিশ্বকে সে ভাগ করে আসে। প্রত্যেক ভাগে প্রত্যেক এলাকায় সে 3 দিনের করে সফর করে। 3 দিন সফর করে যারা সঠিক ডিউটি দেয় তাদেরকে সাধুবাদ জানায়, অথবা সে কোনো পরামর্শ দেয়। তো সে বলতেছিল যে আমি ইতিপূর্বে একটু আগে আমি এক জায়গায় সফর করতেছিলাম, তো সফর করতে গিয়ে দেখলাম যে ওই এলাকার মানুষগুলো একেবারে আপনার শয়তান মার্কা হয়ে গেছে। তা আমি ভয় পাচ্ছিলাম যদি আমি এখানে
আপনার বেশিক্ষণ থাকে হইতে পারে আল্লাহর আযাব নেমে আসতে পারে। এখানে আমি ওইখান থেকে পালিয়ে চলে আসছি, এখানে চিন্তা করতেছি বসে বসে। তো কতক্ষণ পরে আপনার সালাতের টাইম যখন হয়ে গেছে, একামতের টাইম, তখন শয়তান বলতেছে আপনি আমার সাথে কথা বলে সময় নষ্ট করে ফায়দা নেই, আপনার সালাতের টাইম হয়ে গেছে, আপনি চলে যান। তখন উনি বলছিলেন শয়তানকে যে তোমার তো ডিউটি হচ্ছে আমাকে ভুলিয়ে বালিয়ে যদি সালাদটা মিস করা যায়, এটাই তো তোমার কাজ ছিল, কিন্তু সালাদের কথা আমাকে স্মরণ করিয়ে দাও কেন? তো সে বলছিল যে আমি তো বোকানাথ, আমি ডিউটি করতেছি অনেক আগ থেকে, সে আদম থেকে শুরু করে এই পর্যন্ত ডিউটি করতেছি, সুতরাং আমি মানুষ চিনি, তাকে গাইড দেই। বলে যে আমি একবার কি করছিলাম, এক বুজুর্গ মানুষ, সে শুয়েছিল রাত্রিবেলায়, যখন শুয়েছিল তখন আমি তাকে ভুলিয়ে বালিয়ে ফজরের নামাজ মিস করলাম। তার মিস করার পরে সে যখন সূর্য ওঠার পর চোখ খুললো, খোলার পর দেখলো সালাদ তো কাজা হয়ে গেল, টাইম মতো পড়তে পারে নাই। হ্যাঁ, তখন সে উজু করে এইবার সালাত আদায় করলো আর সেজদার মধ্যে পড়ে থাকলো, আর আল্লাহর কাছে কাঁদতে শুরু করলো, সেজদা থেকে আর উঠে না, শুধু কান্নাকাটি করে শেষ পর্যন্ত আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিছে। তো আমার তো লস হয়ে গেল। তা আমি ওই দিন থেকে বুঝলাম যে না, যারা দিনদার, যারা শয়তানের কথা শুনতে চায় না, ওকে ধোঁকা দিলে আরো লস বেশি। কয়েকটা খারাপ কাজ করালাম, এটা থাক, কিন্তু যদি সে টের পেয়ে যায়, তাইলে যদি কঠিনভাবে আল্লাহর কাছে ধর্ণা দেয়, তাইলে তো সব মাফ হয়ে যাবে। সুতরাং আপনাকে এই কারণে স্মরণ করিয়ে দিলাম যে সালাদের টাইম হয়েছে, আপনি সালাদ পড়তে যান, এটাই ভালো। নাইলে পরে এমনভাবে কান্নাকাটি শুরু করবেন যে সব মাফ হয়ে যাবে, তখন আমার পুরো জীবনের ডিউটি সব বৃথা যাবে, ঠিক না? যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে একজন মানুষ স্বাভাবিকভাবেই যখন আল্লাহ শানু অপরাধ প্রবণ করে তৈরি করেছেন, সে অপরাধ করবেই, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ এইভাবেই চেয়েছেন। আল্লাহ মানুষকে ফেরেশতার মতো বানায়নি যে অপরাধ করার কোনো শক্তি নেই, বরং সে অপরাধ প্রবণ। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন তাওয়াবুন, যে আদম সন্তান বলতেই তারা কি পাপী, দোষী, অপরাধী, কিন্তু তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে যারা তাওবা করে, আল্লাহর পথে ফিরে আসে। এটা হচ্ছে তাদের মহৎ কি গুণ, আর এটাই আল্লাহ চাচ্ছেন। অন্য আরেকটা হাদিসের মধ্যে আরো সুস্পষ্টভাবে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম সুম্মা লাজাআ বিকওমিন ইউযনিবুনা ফায়াস্তাগফিরুল্লাহ ওয়া ইয়াগফিরু লাহুম। বলতেছেন যে তোমরা যদি পাপ না করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা যদি পাপ না করো, তাইলে আমি তোমাদেরকে ধ্বংস করে দেব, এবং এমন এক জাতি নিয়ে আসবো যারা পাপ করবে আবার আল্লাহর কাছে ক্ষমা চাইবে আর আল্লাহ ক্ষমা করে দেবেন। এটা আল্লাহ এইভাবেই তৈরি করেছে, মানুষকে পরীক্ষার সম্মুখীন করে এইভাবে চেয়েছেন। এখানে মানে ইচ্ছে করা লাগবে না, ইচ্ছা ছাড়াই কি পাপ হয়ে যাবে। কারণ আমরা যখন আপনার কি পরীক্ষার সম্মুখীন যে কোনো সময় পদস্খলন হতেই পারে, এটাই স্বাভাবিক। কিন্তু মানুষ আবার এই হাদিস থেকে উল্টা বুঝে যে আমাকে অবশ্যই ইচ্ছে করে পাপ করতে হবে, না হলে তো আমাকে ধ্বংস করে দেবে আল্লাহ জাল্লাহু। না, এটা না, মানুষ বলতেই অপরাধ প্রবণ, সে অপরাধ করবে। আরেকটা কথা হচ্ছে যে অপরাধ আপনি নাই করলেন, কিন্তু আল্লাহর যে অধিকার, সেই অধিকার আদায় করতে তো আপনি পুরোপুরিভাবে সক্ষম নন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলাল আবদু আমালান আন ইউতকিনা, যে আল্লাহ চান যে কোনো বান্দা যদি কোনো কাজ করে সে যেন পুঙ্খানুপুঙ্খরূপে করে, পুঙ্খানুপুঙ্খরূপে করে, বেশ কম যেন না করে, হুবহু যেন করার চেষ্টা করে, এটা আল্লাহর চাওয়া। সুতরাং আমরা যখন ইবাদতের জন্য সৃষ্ট, তো আল্লাহ চায় যেন পুঙ্খানুপুঙ্খরূপে আমি কাজটা করি, এটা আল্লাহ চান, কিন্তু আমরা তো পারবো না। এই কারণে হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বললেন, সাদ্দিদু ওয়া কারিবু, কে তোমরা 100% একবারে সোজা হয়ে যাও, যদি একবারে সোজা না হইতে পারো কারিবু, কাছে থাকো, নাকি না? 100% যদি সোজা না হইতে পারো কমপক্ষে কাছে দাঁড়া থাকো। যেমন আমাদের বর্তমান পরীক্ষার সিস্টেমের মধ্যে মুআদ্দাল সিস্টেম, যেটা গ্রেডিং সিস্টেম আর কি, সেখানে একটা ছেলে যদি কোনো সাবজেক্টে 95 পায়, তাইলে সে 100 পেয়েছে ধরে নেওয়া হয়, নাকি না? কারণ সাধারণত যে কোনো এদিক সেদিক বুঝের বেশ কমের কারণে 5 নম্বর চলে যেতে পারে, ঠিক না? তো এরকম আল্লাহ বলছেন একবারে, আল্লাহ রাসূল বলছেন একবারে সোজা পথে হাঁটো, নাইলে যদি হাঁটা অসম্ভব হয়ে যায় কমপক্ষে কাছে দাঁড়া থাকো, কাছে থাকো। মানে 100%
হ্যাঁ, নম্বর না পাইলেও কি 95 96 এরকম কাছে কাছে, নাকি না? তাইলে যেটা বললাম সেটা হচ্ছে, যখন মানুষের মধ্যে, মানুষের প্রকৃতির মধ্যে কি অপরাধের সেই কি আছে চেতনা রয়েছে, এবং পাশাপাশি সে পরীক্ষার সম্মুখীন হয়ে আছে শয়তান কর্তৃক এবং কুপ্রবৃত্তি কর্তৃক, সুতরাং সে পাপ করে বসবেই। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। যদি মানুষ পাপ করে তখন সেই পাপ থেকে কিভাবে বেরিয়ে আসবে? কারণ আল্লাহ শানহু তো পাপ করলে শাস্তি দিতে তিনি চান না, কারণ কাউকে শাস্তি দিলে তো আল্লাহর কোনো ফায়দা নেই, নাকি ফায়দা আছে? নাই। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ শানহু বলেন, ইবনে আদম লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মা যাদা যালিকা ফি মুলকি শাইআ। বলতেছে, হে আদম সন্তান, তোমাদের শুরু, মানে শুরু থেকে আদম, আমাদের শুরু কি? মানুষের শুরু আদম, আর একবার শেষ মানে কিয়ামতের আগে যে জন্মগ্রহণ করবে সে, এই সব মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত, এবং ওয়াইনসাকুম ওয়া জিন্নাকুম, এবং যত মানুষ দুনিয়াতে আছে, যত জিন আছে, এরা সবাই যদি একবারে একটা ভালো মানুষের মতো হয়ে যায়, একবার ওর চাইতে বড় মুত্তাকি পাওয়া যায় না, মানে পুরো বিশ্বের সবাই মুত্তাকি হয়ে গেছে। বলেছে মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, আমার ক্ষমতার মধ্যে একটু পরিবর্তন ঘটাবে না, মানে আমার কোনো লাভ করতে পারবে না, নাকি? আমার কোনো এতে লাভ নেই, সবাই ভালো হয়ে গেলে সবার লাভ, আমার কোনো লাভ নেই, নাকি না? হ্যাঁ, এরকম। এর বিপরীতে লাউ আন্না ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া আউওয়ালাকুম ওয়া আখিরাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদ মা নাকাসা মিন মুলকি শাইআ, যে তোমাদের শুরু থেকে শেষ, তোমাদের মানুষ জিন সবাই যদি একবারে নিকৃষ্ট একজনের অন্তরের মতো হয়ে যায়, মানে সবাই একবারে সবচাইতে নিকৃষ্ট হয়ে গেছে, বলে যে আমার ক্ষমতার হেরফের ঘটাবে না, কোনো ঘাটতি আসবে না আমার। তাইলে আমরা যদি সবাই একাধারে আপনার আমল করতে থাকি, আল্লাহর কোনো ফায়দা নেই। আমরা যদি একেবারে খারাপ হয়ে যাই সবাই, আল্লাহর কোনো লস আছে না? কোনো লস নেই। বরং হাদিসের শেষে বললেন, ইন্নামা হিয়া আমাল উহসিহা লাকুম, বলে যে তোমাদের আমল সেটাই তোমাদের আসল করণীয় নেক আমল তোমরা করবে, এগুলো আমি গনে গনে রাখি। আল্লাহ কি করেন? ফেরেশতার মাধ্যমে গনে রাখেন। ফামান ওয়াজাদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ, কিয়ামতের দিবসে যদি সে ভালোটা দেখতে পায় তার আমল নামার মধ্যে, তাইলে আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহর প্রশংসা করবে। ওয়ামান ওয়াজাদা গায়রা যালিকা ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহ, যদি এর বিপরীতটা দেখতে পায় যে খারাপ, মানে আমল সব খারাপ, বলে তাইলে নিজকে নিজে দোষী করবে, আল্লাহকে না, নাকি নাকি শয়তানকে। কাউকে দোষী করলে চলবে না, কারণ আপনাকে আল্লাহ বুদ্ধি বিবেক দিয়েছেন। সেই দিন যদি আপনি শয়তানকে দোষী করেন, পার পাবেন না, ঠিক না? কাউকে দোষী করলে চলবে না, কারণ আল্লাহ আমাদেরকে বুদ্ধি বিবেক দিয়েছেন, সঠিক পথ দেখিয়েছেন। সুতরাং সিদ্ধান্ত আমার আপনার, যে আমি কি ভালো পথে চলবো না খারাপ পথে চলবো। যাই হোক, যখন আল্লাহর কোনো ফায়দা নেই, আমরা যদি ভালো কাজ করি, আমরা যদি খারাপ করি, আল্লাহর কোনো লস নাই, তাহলে ভালো কাজ করতে পারলে আমার লাভ, খারাপ কাজ করলে আমার লস। এই কারণে আল্লাহ চান যে মানুষ যদি খারাপ কাজ করে, মানুষকে বিশাল সুযোগ দেওয়া, কারণ আল্লাহ তো লস নেই, নাকি লস আছে? দুনিয়ার বুকে তো মানুষের লস আছে, এই কারণে কাউকে ক্ষমা করতে চায় না, ঠিক না? কিন্তু আল্লাহ কোনো লস নাই বিদায় অনেক সুতেনাতা আল্লাহ রেখেছেন, যেই কোনোটা ধরেই মানে যেন পার পেয়ে যায়, নাকি না? মানে সুযোগ। ফেরেশতাদেরকে আল্লাহ শানু যে আমাদের যে যারা কি লেখে, আমল নামা লেখে, আমাদের আমল লেখে ফেরেশতা আছে না, কিরামান কাতিবিন, এই যে ফেরেশতাদেরকে আল্লাহ গাইডলাইন দিয়েছেন কি, যদি একটা আমল ভালো করা হয় তাইলে আপনার একটা আমল লিখবে এবং একটাকে আল্লাহ 10-এ রূপান্তরিত করবে। হ্যাঁ, মানে একটা আমল করার, শুধু করার না, কেউ যদি আজম করে, ইচ্ছা করে যে আমি এটা করব, তারপরে কোনো কারণে করতে পারে না, তারপরে একটা সওয়াব লেখা হবে। আর যদি সে করে, এটা তো লেখা হবে, সাথে সাথে এটাকে 10-এ রূপান্তরিত করা হবে। আল হাসানাতু বিআশরি আমসালিহা, 1-এ 10-এর হিসাব। শুধু এখানে শেষ না, ইলা 700 দা'ফ, এবং ইখলাস যদি বেশি থাকে এটা 700-তে রূপান্তরিত হবে। ইলা মা ইয়াশা আল্লাহ, যেটা অন্য আয়াতের মধ্যে ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ যার ব্যাপারে চাইবেন আরও বেশি করে দেবেন, কি 700-র চাইতে আরও বেশি। তাইলে দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কোনো কোথায় করছেন না, একটা করলেই 10-এ রূপান্তরিত হয়ে যাবে।
আর যদি নিষ্ঠা বাড়ে তাহলে তার হিসাব ছাড়াই চলবে, নাকি না? কিন্তু এর বিপরীতে আল্লাহর যখন লস নাই, কেউ যদি পাপ করে, পাপ করার সাথে সাথে যদি ইস্তেগফার করে ভালো, কিন্তু ফেরেশতাকে আল্লাহ লেখার অর্ডার করেন না, সাথে সাথে সে লিখবে না। তাকে, যে সহিহ আল জামিউর মধ্যে আলবানী রাহিমাহুল্লাহ তাআলা হাদিসকে শুদ্ধ বলেছেন যে তাকে 6টা ঘন্টা সময় দেওয়া হয়। কয় ঘন্টা সময়? 6 ঘন্টা সময়। মানে ফেরেশতা লিখবে না। আপনি অপরাধ করছেন, সাথে সাথে ফেরেশতা লিখবে না। দেখেন, নেক লেখার ক্ষেত্রে শুধু আপনার প্রতিজ্ঞা করলেই কাজ হয়ে যায়, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কিন্তু অপরাধের ক্ষেত্রে সাথে সাথে লিখবে না। 6 ঘন্টা আপনাকে টাইম দেওয়া হবে। এই টাইমের মধ্যে আল্লাহ দেখবেন আপনি কি ফিরে আসেন কিনা, আপনি কি আল্লাহর কাছে ধর্ণা দেন কিনা। ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহ থুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। আল্লাহ বলছেন, কোনো ব্যক্তি যদি অপরাধ করে বসে, হ্যাঁ, কোনো খারাপ কাজ করে বসলো, অথবা নিজের উপর নিজে জুলুম করলো, মানে খারাপ কাজ করে জুলুম করলো আর কি। কারণ খারাপ কাজ করলে সে জাহান্নামের সম্মুখীন হবে না, তাহলে নিজের উপর জুলুম করা মানে অপরাধ করা। তাহলে একজন যদি খারাপ কাজ করে, নিজের উপর অপরাধ করে, তারপরে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলেন ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, সে আল্লাহকে পাইবে ক্ষমাশীল, দয়ালু। হ্যাঁ, মানে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই হয়। ক্ষমা চাইলে আল্লাহ কি করবেন? ক্ষমা করে দিবেন। কিন্তু 6 ঘন্টা পর যখন এই ইতিমধ্যে সে কি করে নাই, ক্ষমা চায় নাই, 6 ঘন্টা পর সেটা লেখা হবে। কিন্তু এটাও চূড়ান্ত লেখা না, এটাও কিন্তু আবার ডিলিট হওয়ার সুযোগ আছে। সেটা হচ্ছে, দিনে অপরাধ করলে রাত পর্যন্ত তাকে টাইম দেওয়া হবে, আর রাতে অপরাধ করলে দিন পর্যন্ত টাইম দেওয়া হবে। হ্যাঁ, আরও বাড়তি টাইম। হ্যাঁ, এই কারণে বলা হচ্ছে ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ জাল্লাহু শাআনহু রাত্রিবেলা নিজের হাতকে সম্প্রসারিত করেন যেন দিনের অপরাধীরা যেন আল্লাহর কাছে ধর্ণা দেয়। আর আবার কি, ওয়াইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল, দিনের বেলা আল্লাহ নিজের হাতকে সম্প্রসারিত করেন যেন রাতের বেলার অপরাধীরা দিনে ধর্ণা দেয়। মানে কাজ সারিয়ে ফেলে, মানে মিটমাট করে ফেললো, আর কোনো ঝামেলা থাকলো না। ক্ষমা চাইলো যে আল্লাহ ক্ষমা করে দেন, আমি বুঝতে পারিনি, নাকি? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলুহু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ জাল্লাহু শাআনহু বলেন, যারা অশ্লীল কোনো কাজ করেছে অথবা নিজের উপর জুলুম করেছে, নাকি না, তারপরে তার হুঁশ ফিরে এসেছে, কি অপরাধ করার পর, অশ্লীলতার সাথে জড়িয়ে পড়ার পর সে আল্লাহকে স্মরণ করছে, কতক্ষণ পরে হুঁশ আসছে। কারণ মানুষের হুঁশ আগে থাকে না, অপরাধের সময় কিন্তু হুঁশ থাকে না। যখন বিশেষ করে উত্তেজনা উঠে, মানে 2 জাতীয় উত্তেজনা, একটা হচ্ছে যৌন উত্তেজনা, আরেকটা হচ্ছে ওই যে রাগের উত্তেজনা, নাকি? শয়তান কিন্তু এই 2 পথ দিয়ে মানুষকে অঘটন ঘটায়। যৌন উত্তেজনা বাড়িয়ে দিয়ে তখন আর হুঁশ থাকে না, ডাইনে পাশ সে ভালো করতেছে না খারাপ করতেছে। আরেকটা হচ্ছে কি, মেজাজের উত্তেজনা, যেটা রাগ আর কি, যে উত্তেজিত হয়ে যাওয়া কারোর উপর। এই 2 জায়গা দিয়ে শয়তান ঢুকে মানুষকে অপরাধ প্রবণ করে তোলে, নাকি না? কিন্তু সে তখন তো তার খবর নাই, কিন্তু কতক্ষণ পরে যদি সে টের পায়, মানে অপরাধ ঘটানোর পরে সে বুঝতে পারছে না এটা তো ভালো কাজ করে নেই, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহ ক্ষমা, কোনো সমস্যা নেই, নাকি না? আল্লাহ ক্ষমা করে দেবে। তাইলে আল্লাহর কাছে ক্ষমা একেবারে সহজ। এই ক্ষমা চাওয়াটা 2 ধরনের। একটা হচ্ছে সাথে সাথে যদি ক্ষমা চান, এটা খুব দ্রুত ক্ষমা হয়ে যায়। যদি সাথে সাথে না ক্ষমা চান, বারবার করতে থাকেন, আর অন্তরের মধ্যে দাগ পড়তে থাকে, তখন কিন্তু সহজে ক্ষমা হয় না। যেমন দৃষ্টান্ত, একজন মানে বসেছিল, আপনি তার পাশ দিয়ে যাচ্ছিলেন, তার শরীরের সাথে আপনার পাও লেগেছে। আপনার উচিত ছিল যে তাকে কি বলা, যে দুঃখিত বা সরি, যেটা বললেন আর কি, হ্যাঁ, বা আরবিতে আফওয়ান বলে, কি বললেন, তাইলে সমাধান হয়ে গেল। সে বুঝতে পারলো আসলে বেচারা খেয়াল করে নেই, হ্যাঁ, মানে আমাকে একটু হুঁশে দিয়ে চলে গেল, নাকি? কিন্তু আপনি যদি মনে মনে বলেন যে না, এটা তো হালকা ব্যাপার, এটা পাও লাগতেই পারে কারোর গায়ে, এইভাবে যদি আপনি করে যান, এই বেচারা বসে বসে এবার আপনার ইতিহাস নিয়ে চিন্তা করবে যে এই লোকটা ওই যে অমুক দিনও তো আমার সাথে এই কাজ করছিল, হ্যাঁ, এই তো গাদ্দার টাইপের, এর একটু সাইজ করা লাগবে, হ্যাঁ, ঠিক না? তখন সে এবার উল্টা পরিকল্পনা করে, কিন্তু সাথে সাথে কাজটা হয়ে গেল, কিন্তু আর বড় ছিল না। যত প্রভাবশালী মানুষ হোক, সাথে সাথে যদি বলে যে আমি বুঝতে পারি না, দেখি নাই, এই সেই, সে ক্ষমা করবে না। যে ক্ষমা না করে সে গাদ্দার। একজনে ভুল স্বীকার করলেও তারপরে ক্ষমা না করলে গাদ্দারি করলো সে।
আর যদি ভুল স্বীকার না করে তাহলে আল্লাহর কি মাধ্যম নিয়ে একজনের কাছে ক্ষমা চাইবে, যে আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা করে দাও, তাহলে তো ক্ষমা করতে বাধ্য, আল্লাহর রেফারেন্স দিলে নাকি। ক্ষমা না করলে কিন্তু আল্লাহ বেজ্জত হবে নাকি না। তো সুতরাং ছোট অপরাধ, কিন্তু আপনি যদি সাথে সাথে ক্ষমা না চাইলেন তখন সেটাকে আরও অন্য অপরাধের সাথে মিলিয়ে আপনার ব্যাপারে কি মানে ডিসিশন নেবেন কঠিন, যে তাকে ধরতে হবে, একবার শিক্ষা দিতে হবে, কেন এরকম বারবার করে, সে আমাকে মূল্যায়ন করে না নাকি না। তখন এটা বড় আকার ধারণ করে, তখন বিরাট আকার ধারণ করে, তখন কিন্তু সে এমনিতেই ছাড়বে না। যদি কয়েকদিন পরে আসে বলেন ভাই সরি, তোকে মাফ নাই, তোর শাস্তি দেওয়া লাগবে নাকি না। ওই একইভাবে আপনার যখন অপরাধ করবেন সাথে সাথে যদি বলেন আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, কে ইস্তেগফার করলেন সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তো বললেন ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিব, আমি দয়ালু, আমি ক্ষমাশীল, ঠিক না। কিন্তু আপনি একটার পর একটা আল্লাহর কাছে ধর্ণাই দেন না। আপনার যে একজন স্রষ্টা আছে এর খবর নেই। হ্যাঁ, আপনি বাস তার নিয়ামত ভোগ করে তার জমিনে আপনি অপরাধ করবেন, আর করেই যাচ্ছেন। তখন আস্তে আস্তে এই ছোট ছোট অপরাধগুলো বড়তে রূপান্তরিত হবে। আর কিছু মানুষ আছে তো বড়ই অপরাধ করে নাকি, কারণ অপরাধগুলো দুই ধরনের, একটার নাম হচ্ছে কি সগীরা, আর একটার নাম কি কবীরা। তাইলে অপরাধ বড় আছে, কি আছে ছোট আছে। এই বড় ছোট অপরাধ অনেকে না জানার কারণে আপনার ক্ষমাও চাইতে চায় না, কি অনেকে মনে করে যে অনেক কিছু হালকা। একজন মানুষ যখন দীর্ঘদিন অসুস্থ থাকে তখন অনেক সময় আল্লাহর উপর রাগ চলে আসে না নাকি। দীর্ঘদিনের অনেক চিকিৎসা করে, তারপরে কাজ হইতেছে না, ফ্যামিলির লোকেরা তার উপর অসহ্য হয়ে গেছে যে লোকটা মরে না কেন নাকি না। মানে এরকম একটা বিরক্তি ভাব, অনেক সময় অসহ্য হয়ে যায়, আল্লাহর উপর ক্ষোভ সৃষ্টি হয়। এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, প্রত্যেকটার মধ্যে হিকমত আছে। আল্লাহ কেন আপনাকে অসুস্থ রাখলেন এতদিন পর্যন্ত, এটারও হিকমত আছে নাকি নাই, অবশ্যই আছে। হ্যাঁ, কিন্তু আপনি যদি মানে আস্তে আস্তে কি আল্লাহর উপর ক্ষোভ প্রকাশ করেন তাহলে তো ইমান হারাই মরবেন, আরও লসে পড়বেন নাকি না। হ্যাঁ, তো আল্লাহর উপর ক্ষোভ প্রকাশ করে তো কোনো ফায়দা নেই। সে বরং এরকম মাঝে মাঝে বলে, আমি একজন সাথে আরব দেশে সাক্ষাৎ হয়েছে, মানে কিছু বিপদ আপদে আছে, তো সে বলতেছে সাহেব বলেছে আমার জানা মতো তো আমি কোনো অপরাধ করিনি, আল্লাহ আমাকে পাইলো কষ্ট দেওয়ার জন্য। আপনি তো আশ্চর্য কথা ভাই। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি যদি কিছু না মনে করেন তাইলে আমি একটা কথা বলতে পারি। আমি বললাম যে আপনার সাথে তো আমি রাত দিন 24 ঘন্টা থাকি না, কিন্তু মাঝে মাঝে আমার সাথে সাক্ষাৎ হয় আপনার সাথে, আপনি একটু হাত খোলেন, আমি আপনার কিছু কবিরা গুণের কথা বলবো। হ্যাঁ, যে একটা করে বলবো, আপনি গুনবেন। যখন 10-12টা বলছি তখন বলে যে এইবার হুঁশিয়েছে, এই যে অপরাধী। অনেক আছে নিজে অপরাধ করে এটাও বুঝে না নাকি না, বিশাল বিশাল অপরাধ করে, সে বুঝে না সে যে অপরাধী, মনে করে যে আমার মতো ভালো মানুষ আছে দুনিয়াতে। হ্যাঁ, আমি তো পাক্কা নাকি একবারে ভালো মানুষ না। অপরাধে বুঝে না যে অপরাধ কাকে বলে, ছোট বড় অপরাধ যে আছে, কবিরা গুনাহ যে আছে, অনেক এগুলোর খবর রাখে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কবিরা গুনাহ বলছেন 700টা পর্যন্ত আছে। কয়টা? 700। কিন্তু ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি 72টা উল্লেখ করেছেন, হ্যাঁ, আল কাবাইর কিতাবের মধ্যে। আর আমার একটা বই আছে হারাম ও কবিরা গুনাহ, তাওহীদ ফাউন্ডেশন ছাপায়, সেইখানের মধ্যে 200-র উপরে সূত্র আকারে আমরা গনে গনে সূত্রের উপর গবেষণা করে মানে বাইর করছে। আর সময় পাই না, এই কারণে 700টার দিকে যাওয়া হয়নি, ঠিক না। তারপর আপনার জানতে হবে, চিনতে হবে যে বড় গুনাহ কি, ছোট গুনাহ কি। কারণ রসুলের যুগে বড় ছোটগুলোর তারতম্য ছিল না, অপরাধ অপরাধী মনে করত। হ্যাঁ, অপরাধ অপরাধী মনে করত, যার কারণে মানে কোনো অপরাধী তারা করতো না। রসুলকে যেইভাবে দেখতেন ওটাই করতেন, এটা জানানোর চেষ্টা করতেন না যে এটা কি ফরজ নাকি এটা সুন্নত, নাকি এই পরিবেশাগুলো ছিল রসুলের যুগে না, ছিলই না যে সুন্নত কোনটা ফরজ কোনটা, এরকম পরিবেশে তো পরে ইমামরা ঠিক করছেন। কারণ মানুষ অপরাধ প্রবণ হয়ে উঠছে, সুতরাং তারতম্য করতে হবে এটা কি ছোট অপরাধ না বড় অপরাধ। তাইলে করলেও বড়গুলো যেন না করে, ছোটগুলো যেন করে, ঠিক না। আর মানুষ যখন কি কাজ করতে চায় না, তাইলে তখন ইমামরা ঠিক করছে কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নাহ, যে ফরজ হইলে করতেই হবে, না হইলে ছাড় নাই নাকি না। তো এইগুলা তারতম্য করা হয়েছে তো পরে। আর রসুলের সাহাবাদের সিস্টেম ছিল রসুলকে যাই দেখতেন তাই করতেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছিলেন, তখন হঠাৎ করে জিবরিল এসে বললেন যে আপনার জুতার মধ্যে তো নাপাকি আছে, জুতা খুলে ফেলেন। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে ওনার বাম সাইডে রাখলেন।
পিছনে সাহাবায়ে কেরাম দেখলেন তো রসুল জুতা খুলে ফেলছে, সবাই জুতা খুলে ফেলছে, মানে যত সাহাবী ছিল সবাই জুতা খুলে ফেলছে। রসুল সালাম ফিরে বলছে, হ্যাঁ জি মালি আরাকুম খালাতুমনি আলাকুম, এই কি হলো তোমাদের, আমি দেখতে পাচ্ছি সবাই জুতা খুলে ফেললো, ঘটনা কি? হ্যাঁ বলে যে আপনি জুতা খুলছেন তাই খুলছে, কেন আমরা তো আপনাকে ছাড়া আর কিছু না, আপনি যাই করবেন তাই। আমাদের মধ্যে কিন্তু সেই চেতনা নাই, নাকি আছে? না, রসুলকে যাই দেখবে তাই করবে, রসুল যেটা বলছেন সেটাই করবে, নিষেধ করছেন যে এটা করা যাবে না। এই কারণে তো জান্নাতের সুসংবাদ পাইছেন সেই গ্রাম্য লোকটা, যখন আসে বলছেন যে আমাকে কি করতে হবে, কি করলে আমি নাজাত পাবো। রসুল 5 বেলা সালাতের কথা বললেন, কি সিয়ামের কথা বললেন, নাকি না? এই কয়েকটা কথা মৌলিক ফরজ ইবাদতের গুলা বললেন। বলার পরে সে বলল যে ওয়াল্লাহি লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুস, আল্লাহর কসম আমি যেভাবে আপনার থেকে শুনেছি এটার থেকে একটু কমও করবে না বেশিও করবে না। তারপরে রসুল বললেন কি কদ আফলাহা ইন সাদাক, বলে যে সে যদি তার কথায় ঠিক থাকে তাহলে সে সফল কাম হবে, সে সফল কাম হবে। অন্য বর্ণে আছে মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাদা, কারোর যদি মনে চায় একজন জান্নাতি লোক দেখতে তাইলে এর দিকে যেন দেখে। কেন? কারণ তারা ছিল একবার হুবহু, মানে 2 নম্বরে নাই, এদিক সেদিক নাই, নাকি না? যেটা শুনবে সেটা, যেটা শুনবে করার জন্য সেটা করবে, যেটা নিষেধ সেটা ছাড়বে, নাকি না? না দ্বিতীয় কোনো কথা তাদের মধ্যে ছিল না। কিন্তু আমরা না অপরাধ প্রমাণ, যার কারণে এই তারতম্যগুলো আসছে যে বড় গুনাহ কোনটা, ছোট গুনাহ কোনটা, কোন কাজ করা ফরজ কোনটা, কোন কাজ করা ওয়াজিব, কোনটা সুন্নত, এসব সিস্টেমগুলো পরে আসছে। যাই হোক, কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে। যেটা বলতে চাচ্ছিলেন, মানুষ বলতেই সে অপরাধ করে বসবে, নাকি না? মানুষ বলতেই সে অপরাধ করবে, এটা স্বাভাবিক। কিন্তু আল্লাহ জাল্লাহু শাআনহু এই অপরাধ থেকে বাঁচার কি ব্যবস্থা রেখেছেন? 2 ধরনের ব্যবস্থা। একটার নাম হচ্ছে ইস্তিগফার, নাম কি? ইস্তিগফার। আরেকটার নাম হচ্ছে তাওবা। কি? আরেকটার নাম কি? তাওবা। ইস্তিগফার যেটা বললাম একটু আগে, সরের মতো আর কি, যে ক্ষমা চাইলো সাথে সাথে যে আমি বুঝতে পারিনি, আমি হার মানে গেলাম, আমি ভুল করে ফেলছি, ক্ষমা চাচ্ছি। আর যদি অপরাধ বড় হয়ে যায়, কবিরা গুনাহ, বড় গুনাহ করা হয়, তখন কিন্তু সহজে ছাড় মিলবে না, তখন শর্ত মাফিক হতে হবে। তখন কি? শর্ত মাফিক হতে হবে। কয়টা শর্ত তওবার জন্য? তওবার জন্য 4টে শর্ত, নাকি জানো না কেউ? হ্যাঁ, 4টে শর্ত না তওবার? হ্যাঁ, প্রথম নম্বর হচ্ছে আপনি আপনার গত জীবনের জন্য, গত জীবনে যা করছেন এটার জন্য লজ্জিত হবেন। কি? লজ্জিত হবেন যে আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া রিজিক খেয়ে আল্লাহর সাথে অপরাধ করছে, এটার জন্য লজ্জিত হতে হবে। আর এটাই কিন্তু মূল শর্ত, মানে 4টার মধ্যে মূল শর্ত এটা। এই কারণে রাসূল বলছেন আত-তাওবাতু হিয়া নাদামা, যে তওবা বলতেই যেটা বোঝায় সেটা হচ্ছে লজ্জিত হওয়া, যে আল্লাহর সামনে লজ্জিত হওয়া, যে আমি এত বড় অপরাধ করছি, আপনার রিজিক খেয়ে আপনার জমিনে বসে আমি অপরাধ করছি, এই লজ্জাবোধ আনতে হবে। সে স্রষ্টার সাথে দুরাচার করছে, এর চাইতে আর কি লজ্জা হইতে পারে? তাইলে এই যে অনুভূতিটা নিয়ে আসতে হবে, তারপরে ওই কাজ ছাড়তে হবে, ওই কাজ কন্টিনিউ করা যাবে না। 3 নম্বর হচ্ছে আবার প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে সামনের জন্য, যে আমি হে আল্লাহ যতদিন বাঁচে দেখবো আর এই কাজ দ্বিতীয়বার করব না। আর যদি মানুষের সাথে সম্পৃক্ত হয় তাইলে মানুষের সাথে বোঝাপড়া করতে হবে, নাকি না? আল্লাহর কাছে বললে কাজ হবে না, মানুষের সাথে করতে হবে। কারণ মানুষের অধিকার, মানুষে ক্ষমা করার অধিকার রাখে, আল্লাহ কেন ক্ষমা করবে? ঠিক না? তাই এই 2টা। ইস্তিগফার কি তওবার সাথে সম্পৃক্ত হওয়া বাধ্যতামূলক? এটা একটা মাসালা। মানে ইস্তিগফারের জন্য, ইস্তিগফারের আসল শব্দ হয়েছে কি? ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া, তালাবুল গফর। গফর মানে ডেকে ফেলা, মানে আল্লাহ যেন দোষগুলা ডেকে ফেলেন। কি করেন? ডেকে ফেলেন, এগুলো যেন প্রকাশ না করেন। এটা হচ্ছে কি? তালাবুল গফর, মানে ইস্তিগফারের অর্থ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ইস্তিগফারের মধ্যে 2টা জিনিস আছে। একটা আছে গুনাহগুলোকে লুকিয়ে রাখা, এটা কি মানুষকে জানতে না দেওয়া। আরেকটা হচ্ছে কি? প্রতিশোধ না নেওয়া, মানে শাস্তির সম্মুখীন না করা। শাস্তি দিবে না, ডেকেও রাখবে, আবার কি শাস্তি দিবে না। ইস্তিগফারের মধ্যে 2টা জিনিস আছে, মানে বাড়তি অর্থ। কারণ ইস্তিগফারের মধ্যে যারা আরবি জানে এরা বলেন চিন্তা বাড়তি কি আছে, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। কি? অক্ষর বেশি হলে অর্থ বেশি বুঝাবে, নাকি না? আচ্ছা, এটা হচ্ছে ইস্তিগফার।
ইস্তিগফারের জন্য কি তওবা শর্ত কিনা, এটা একটা মাসলা। যে ইস্তিগফারের সাথে কি তওবা থাকতে হবে, নাকি তওবা ছাড়াও ইস্তিগফার হইতে পারে। উলামায়ে কেরামের মধ্যে দুইটা মত পাওয়া যায়। কেউ কেউ বলেছেন ইস্তিগফারের জন্য তওবা শর্ত না, শুধু ক্ষমা চাইলেই হইবে, অপরাধটা চলতে থাকলেও এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে ক্ষমা করবেন, না চাইলে ক্ষমা করবেন না, নাকি দোয়ার মতো, যে আপনি দোয়া করলে আল্লাহ চাইলে কবুল করবেন, নাইলে কবুল করবেন না, নাকি না? কারণ এটা একটা আবেদন না। ইস্তেগফার আপনি কইলেন আল্লাহ আমারে ক্ষমা করে, একটা আবেদন করলেন আর কি। তো আবেদনটা আল্লাহ রাখতেও পারে, নাও রাখতে পারে, দুইটা। এই কারণে যে ইস্তেগফারের সাথে তওবা নাই, সেটা প্রথম হইছে জিকির হিসেবে ধরা হয়, যে এটা একটা নেকের কাজ, নাকি নেকের কাজ না? আস্তাগফিরুল্লাহ একটা জিকির না? সুতরাং নেকের কাজ। এইবার আপনার সাথে যদি ইস্তেগফারের সাথে তওবা না থাকে, লজ্জাবোধ না থাকে, তাইলে আল্লাহ ক্ষমা নাও করতে পারেন, আপনি আবেদন জানাইন আল্লাহর কাছে, ঠিক না? তো একটা নেক আমল হইলে নেক আমলের শর্ত কয়টা? দুইটা সাধারণত, ইখলাস আর একটা কি? রাসূল অনুসরণ। আর যদি এটাকে দোয়ার আবেদন, দোয়া হিসেবে ধরা হয়, তাইলে বাড়তি শর্ত আছে কি? হালাল খাইতে হবে। কি দোয়া কবুল হওয়ার জন্য হালাল খাওয়া শর্ত না? হালাল খাইতে হবে এবং মনোযোগ দিয়ে আবেদনটা আল্লাহর কাছে উপস্থাপন করতে হবে। মানে দোয়ার সময় একবারে বিনম্রতার সাথে, নম্রতার সাথে আল্লাহর অভিমুখী হয়ে আল্লাহর কাছে আবেদন জানাইতে হবে। কারণ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআ মিন কলবিন গাফিলিন লাহ। রাসূল বলছেন যে আল্লাহ কখনো দোয়া কবুল করেন না এমন অন্তর থেকে যে অন্তরটা গাফিল। হ্যাঁ, গাফিল অন্তর থেকে আল্লাহ কি করবেন না? দোয়া কবুল করবেন না। তাইলে দোয়া মনোযোগ থাকতে হয়। গাফিল হইলে তার দোয়া, অনেকে আছে হাত উঠেছে এদিক এদিক তাকায়, আছে নাকি নাই? এরকম দেখবেন সালাতের পরে অনেকে হাত উঠেছে আবার এদিক এদিক তাকায়, যেহেতু গাফিল মানুষ, তার দোয়া কেন আল্লাহ দেখতে যাবে নাকি? তার কথা আল্লাহ শুনতে যাবে কেন? তো সুতরাং আপনার যদি দোয়া হিসেবে আমরা ধরি, তাহলে বাড়তি দুইটা শর্ত আসে, যে হালাল রিজিক, দোয়া কবুল হওয়ার জন্য রিজিক হালাল হইতে হবে, আরেকটা কি? মনোযোগ সহ দোয়া করতে হবে। আর যদি এটাকে তওবার সাথে অ্যাটেড করে, মানে তওবার সাথে যদি সম্পৃক্ত করে, যে ইস্তেগফারের সাথে তওবা পাওয়া যাইতে হবে, তাইলে তওবার শর্তগুলো এখানে ঢুকে যাবে, নাকি না? তাহলে আলেমদের দুই মত, যে ইস্তেগফারের জন্য তওবা বাধ্যতামূলক কিনা, নাকি বাধ্যতামূলক না। অধিকাংশের মত হচ্ছে বাধ্যতামূলক না। ইস্তেগফার একটা দোয়ার মতো, আবেদনের মতো, এটা আল্লাহর কাছে আবেদন জানাইলে আল্লাহ চাইলে মাফ করবে, নতুবা মাফ করবে না। কিন্তু যদি ইস্তেগফারের সাথে তওবা যদি অ্যাড হয়ে যায়, তাইলে মাফ পাবে। কারণ তওবার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আত-তাওবাতু তাজুব্বু মা কানা ক্বাবলাহা, যে তওবা করলে তার পূর্বেকার সমস্ত গুনাহ কি মিটিয়ে দেয়। কি করলে? তওবা করলে আগের সমস্ত গুনাহ কি মিটে যায়। এটা হচ্ছে নিয়ম। তাইলে ইস্তেগফারের গুরুত্ব আমাদের জীবনের জন্য অনেক কি গুরুত্ব বয়ে আনে। ইস্তেগফার আমাদের জীবনের জন্য ইস্তেগফারের গুরুত্ব অনেক বেশি। কারণ আমরা অপরাধ করলে আল্লাহর কাছে ক্ষমা চাই, মিটমাট করে নিতে পারি, তা আমাদের কাজ, নাকি না? আমরা এই কারণে আল্লাহ জাল্লাহু নির্ধারিত সময় রেখেছেন মানুষকে ডেকে ডেকে ইস্তেগফার করানোর জন্য। শেষ রাত্রে যখন আল্লাহ জাল্লাহু নিচের আকাশে চলে আসেন, তখন কি বলেন? আলা হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, যেই তোমাদের কি আসো, শেষ রাত্রে আল্লাহ ডাকে, তোমাদের কি আসো আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেব, চাও আমার কাছে, নাকি? ডাকেন, মানুষকে ডাকেন যেন আল্লাহর কাছে কি করে? ক্ষমা চায়। এবং নিরাশ না হওয়ার কথাও আল্লাহ জাল্লাহু বলেছেন, যে ওমাই ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, যে পথভ্রষ্ট ছাড়া কখনো আল্লাহর রহমত থেকে কি কেউ নিরাশ হতে পারে না। ইন্নাহু লা ইয়াইসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, যে আল্লাহর রহমত থেকে একমাত্র কাফের ছাড়া কখনো নিরাশ হতে পারে না। তাইলে মানুষ যেন অনেক অপরাধ করার পরেও আল্লাহর দিকে ফিরে আসে, এই কারণে নিরাশ না হওয়ার কথা আল্লাহ বলছেন। কি নিরাশ হওয়া যাবে না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বলছেন হে মানুষ, যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। কারণ আল্লাহ, যারা নিজের উপর জুলুম করেছো দীর্ঘদিন পর্যন্ত, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, কারণ আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারেন। তাইলে তওবার ইস্তেগফারের গুরুত্ব অনেক বেশি। আর এই গুরুত্ব থাকার কারণে আম্বিয়া কেরাম ইস্তেগফার করেছেন। এই কারণে ইস্তেগফারের জন্য শুধু গুনাহ শর্ত না, গুনাহ ছাড়াও
কি করতে হয়। কারণ ইস্তেগফার এই কারণে করা হয়, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি 3টা পর্যায়ে দেখিয়েছেন যে ইস্তেগফারটা কখনো খারাপ থেকে ভালোই উন্নত হওয়ার জন্য করে, যে আপনি একটা খারাপ কাজ করছেন, ভালো হইতে চান, এটার জন্য ইস্তেগফার। আরেকটা হচ্ছে নিজের অবস্থান নিচে আছে, অবস্থানকে বাড়াইতে চান, মানে আপনি আরও সম্মানিত হইতে চান আল্লাহর কাছে, সেটার জন্য ইস্তেগফার। আর যদি ইবাদতের পরে হয়, ইবাদতের ঘাটতির জন্য ইস্তেগফার। যেমন আমরা সালাতের পরে আস্তাগফিরুল্লাহ বলি না, আস্তাগফিরুল্লাহ 3 বার বলি নাকি না? এই যে ইস্তেগফার করার কি দরকার? আপনি কি এতক্ষণ খারাপ কাজ করছেন? তো ভালো কাজই করছেন, কিন্তু ইস্তেগফারটা কি জন্য? যে আপনার ওই যে ঘাটতি, একজন সত্যিকারের মানুষ হইলে সে মনে করে যে আল্লাহর যে অধিকার, সেই অধিকারটা আমি পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করতে পারি নাই, মনোযোগ ধরে রাখতে পারি নাই, এই কারণে আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ এই টুটাফাটা যেটাই করছি ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দেবে, বেশি পারিনি আমি করতে, নাকি? এই কারণে তো এবাদতের পরেও কি ইস্তেগফারের কথা, নাকি না? আর এবাদতের ভিতরেও ইস্তেগফার, ভিতরে ইস্তেগফার আছে না? সালাতের ভিতরে 2 সিজদার মাঝখানে রব্বিগফিরলি আছে নাকি? হ্যাঁ, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াজবুরনি, হ্যাঁ, ওয়াআফিনি ওয়াহদিনি। আচ্ছা, যাই হোক, তারপরে রুকু এবং সিজদার মধ্যে ইস্তেগফার আছে না? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, নাকি নাই? যেটা হযরত আয়েশার হাদিস। তাইলে সালাতের ভিতরে ইস্তেগফার, শেষ হইলে ইস্তেগফার, নাকি না? মানে ইস্তেগফারের শেষ নেই। তাইলে এই ইস্তেগফার যখন এরকম, আল্লাহ নিজেও আদেশ করছেন, কোনো জিনিস যখন গুরুত্বপূর্ণ হয়ে যায় তখন আল্লাহ সেটার আদেশ করেন, আর আল্লাহ ইস্তেগফারের আদেশ করছেন ওয়াস্তাগফিরুল্লাহ, যে তোমরা কি আল্লাহর কাছে ক্ষমা চাও, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ তিনি কি ক্ষমাশীল দয়ালু। সুতরাং ইস্তেগফারের আদেশ করছেন গুরুত্বপূর্ণ হওয়ার কারণে, আর ইস্তেগফার গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আল্লাহ কি আল্লাহর আম্বিয়া কেরামও ইস্তেগফার করছেন, নাকি করেন নাই? আদম আলাইহিস সালাম ইস্তেগফার করছেন না? যখন নিষিদ্ধ ফল খেয়ে ফেলেছেন তখন কি বলছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইউনূস আলাইহিস সালাম ইস্তেগফার করছেন না? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হ্যাঁ, তারপরে মূসা আলাইহিস সালাম ইস্তেগফার করছেন না? যখন ওই যে কিপ্তে গিয়ে থাপ্পড় দিয়ে মারি ফেলছে, নাকি না? রব্বি ইন্নী যালামতু নাফসি, হ্যাঁ, ফাগফিরলি ফাগফারা লাহু। বলছেন আল্লাহ আমি তো বুঝতে পারিনি, আমি জুলুম করে ফেলছি নিজের উপর, মেজাজ গরম করে দিয়েছি, এক থাপ্পড় ও বেচারা মরিয়ে গেছে, আমরা ক্ষমা করে দেন, হ্যাঁ ক্ষমা করে দেন। তাইলে এরকম সবাই, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরাধ প্রবণ ছিলেন না, কারণ আল্লাহ তাকে হেফাজত করেছেন, নাকি করেন নাই? ছোট বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবক ছিলেন তখন সিরাতের কিতাবে পাওয়া যায় 2 দিন উনি চেষ্টা করেছেন গান শোনার জন্য। কি 2 দিন চেষ্টা করেছেন যে মক্কার এলাকায় গিয়ে তার সাথে যে রাখাল ছিল, রাখালের সাথে চুক্তি করছে যে ঠিক আছে তুমি আমার ছাগলগুলোকে পাড়া দাও, আমি একটু যাই, হ্যাঁ, মক্কা এলাকায় গিয়ে একটু, হ্যাঁ, মানে অনুষ্ঠানে উপস্থিত হইব, কিছু গান শুনব। রাসূল গেছেন, তখনও কিন্তু নবুয়ত পান নাই, যৌবন বয়স, যুবকের কিছু মনে চাইবে, মনে চাওয়া এটা অপরাধ না, যারা বড় বড় বুজুর্গ এদের মনে চায় না খারাপ করতে, কিন্তু বাধা দিয়ে রাখে যে না, হ্যাঁ, এই কাজ করা যাবে না, আল্লাহ রাগ করবেন, নাকি না? তাইলে মনে আসছে, কিন্তু যখন ওই দিকে গেছেন আওয়াজ শুনছেন তখন জিজ্ঞাসা করছেন এটা কোথায় থেকে আওয়াজ আসছে, বলছে অমুকের অনুষ্ঠান চলতেছে। তখন উনি আস্তে করে এখানে যা বসতে চাইছিলেন আর ঘুমাই পড়ছেন, মানে ঘুমাই গেছেন। কতক্ষণ পরে অনুষ্ঠান শেষ, ওনার চোখ খুলছে, চোখ খুলে দেখা যায় সব শেষ হয়ে গেছে, চলে আসছে। আরেকদিন একই অবস্থা করছে, আবার ঘুমাই পড়ছে। মানে আল্লাহ চান না যে উনি অপরাধ করুক, তাইলে আল্লাহ ওনাকে কি করছেন? হেফাজত করছেন। তারপরেও উনি মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, নিজের মর্যাদাকে বাড়ানোর জন্য তিনি দৈনন্দিন ইস্তেগফার করছেন। দেখেন আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইন্নী লা ইউগানু আলা নাফসি, বলেছে আমার অনেক সময় অন্তরের উপর গাফিলতি চলে আসে, মানে আল্লাহর স্মরণ থেকে আমি একটু গাফিল হয়ে যায়। তাইলে ওয়া আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা, এই গাফিলতির জন্য আমি প্রত্যেক দিন 100 বার করে আল্লাহর কাছে ক্ষমা চাই, যা আল্লাহর স্মরণ থেকে মনটা দূরে সরে যায় মাঝে মাঝে। এই স্মরণ থেকে দূরে সরে যাওয়ার কারণে ক্ষমা চায় আল্লাহর কাছে, আর আমরা তো অপরাধী করি, নাকি না? তাইলে আল্লাহ রাসূল কি করছেন? আপনার ক্ষমা চেয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, নাকি পান নাই? তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন হে আল্লাহ রাসূল, আমাকে একটা দোয়া শিক্ষা দিবেন যেটা আমি কি সালাতে পড়তে পারি, আমি যেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। সেই দোয়া আমরা অনেকেই পড়ি,
আল্লাহুম্মা ইন্নী যালামতু, হ্যাঁ, নাফসি যালমান কাসীরা, নাকি পড়ি না? পড়ি সালাতের মধ্যে। হযরত ওমরের আবার একটা অভ্যাস ছিল। হযরত ওমর আসি রসুলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফিরলি, যে রসুল আপনি একটু আল্লাহর কাছে ক্ষমা চান আমার জন্য, আল্লাহ যেন ক্ষমা করে দেয়। নাকি চালাক মানুষ, কারণ রসুল বললে আল্লাহ ক্ষমা করে দিবেন, নাকি না? হ্যাঁ, এমনকি হযরত ওমরের এই অভ্যাস থাকার কারণে রসুল আবার শিক্ষা দিচ্ছেন। রসুল বলছেন, ইয়ামানের থেকে একটা লোক আসবে যার নাম হচ্ছে ওয়াইস, কারণ গোত্রের, যে যদি তাকে দেখো তাকে বলবে যে হ্যাঁ আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। তো ওনার যুগে যখন ওয়াইস কারণী সে ইয়ামান থেকে আসছিল, তখন ওনাকে জিজ্ঞাসা করছেন যে তোমাদের মধ্যে, মানে ওই গ্রুপটাকে জিজ্ঞাসা করছেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে যার শরীরের মধ্যে শ্বেতরোগ আছে, সব ভালো হয়ে গেছে, একটা পয়সার মধ্যে এরকম ছোট এখনো আছে শরীরের মধ্যে, হ্যাঁ, সে নিজের মায়ের সাথে ভালো আচরণ করে, হ্যাঁ, এরকম কেউ আছে? হ্যাঁ, আছে আছে। হ্যাঁ, যে কারণ গোত্রের, কারণী আর কি, কারণ গোত্রের, যে তখন এবার ওই যে একটা আছে ওয়াইস তার নাম। যখন মিলে গেছে, তার হযরত ওমর যা বলে যে ইস্তাগফিরলি, তুমি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাও, আল্লাহকে বলো আল্লাহ ওমরকে ক্ষমা করে দাও। হ্যাঁ, বলে যে আপনি একজন বড় সাহাবী, আমি ক্ষমা চাইবো কেন? কয় যে রসুল বলছেন যে ইয়েমেনের থেকে একটা লোক আসবে যে মায়ের সাথে ভালো আচরণ করছিল, হ্যাঁ, মাকে ছেড়ে আসে নাই, কারণ একমাত্র সন্তান, মা বৃদ্ধ, তো বৃদ্ধ হওয়ার কারণে মাকে ছেড়ে যায় নাই, রসুলের সাথে সাক্ষাৎ করতে যায় নাই, হ্যাঁ, এত মা ভক্ত ছিল। বলে যে সুতরাং সে যেটা বলবে আল্লাহ কি শুনবে, এই কারণে তার কাছে ক্ষমা চাইবে, এই কারণে আমি তোমাকে বললাম। তখন নে বলছে আল্লাহ ওমরের ক্ষমা করে দাও। হ্যাঁ, তখন তা আল্লাহ ক্ষমা করে দিবেন। এই কথা শোনার পর এবার সবাই গিয়ে ধরে, মানে ওসকানির ধরে, বলে যে আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। মানে এই বেচারা বিরক্ত হয়ে গেছে, তখন ওই এলাকা ছাড়ি চলে গেছে ইরাকের দিকে। মানে ইরাকে গেছে, আর ইরাকের একটা লোক আসছে, আসার পরে হযরত ওমরের সাথে সাক্ষাৎ, বলে যে ওয়াইস কারণী নাকি শুনলাম ইরাকে চলে গেছে, তোমার সাথে সাক্ষাৎ হয়েছে? বলে যে একটু পাগলা টাইপের একটা দেখছি, মানে জীর্ণ শীর্ণ হয়ে চলে। হ্যাঁ, ওয়েস নামে একটা লোক মানে ইরাকের দিকে গেছিল। হ্যাঁ, বলে যে এটা সাধারণ লোক না, এ যখন বাড়ি যাবে ওরে খুঁজবে, ওরে খুঁজে বলবে যে আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাও। পরে ঘুরে গেছে, হজ করে গেছে, যাওয়ার পর ওকে পাইছে, ওকে বলতেছে এই তুমি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাও। আমি বলতেছি তুমি হজ করে আসছো, পবিত্র মানুষ, হজ করলে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, নাকি না? তুমি আমাকে বলতেছো ক্ষমা চাওয়ার জন্য, তোমার সাথে কি ওমরের সাথে সাক্ষাৎ দিছে? কাহা হয়েছে, এই তো বলে দিছে যে তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য, এইবারে এলাকা ছাড়িয়ে গেছে, ঠিক না? তাইলে এই যে ক্ষমা চাওয়া, এই যে হযরত ওমর এই কারণে রাসূলকে বলতেন আল্লাহর কাছে আপনি ক্ষমা চান আমার জন্য, ঠিক না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইন্নী আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আলফ মাররা, যে আমি একদিনে আল্লাহর কাছে 1000 বার ক্ষমা চাই, 1000 বার ক্ষমা চাই। এবং তিনি, তারও একটা অভ্যাস ছিল, এরকম মুক্তবে যাইতেন, মানে ছোট বাচ্চারা যেখানে মুক্তবে পড়ে এখানে যাইতেন, যাই সবাইকে বলতেন, বলছে তোমরা সবাই আমার সাথে বলো আল্লাহুম্মা গফির লি আবি হুরায়রা, যে আল্লাহ আবু হুরায়রাকে একটু ক্ষমা করে দাও, মানে ছোট ছোট বাচ্চা, তো সবাই বলতো আল্লাহুম্মা গফির লি আবি হুরায়রা, তো সবাই বলতো, তো উনি মনে করতেন এরা মাসুম বাচ্চা, দোয়া করলে তো হয়ে যাবে। হ্যাঁ, তো সবাই বলতো ওনার সাথে যে আল্লাহ ক্ষমা করে দেয়, ঠিক না? ওনার আরেকটা অভ্যাস আছে। তো নেককারদের কাছে এরকম দোয়া চাওয়া এটা শরীয়তে আছে। যাই হোক, কয়টা পর্যন্ত চলবে আমাদের? অল্প 5 মিনিট এলে তো গোছায় নিয়ে আসতে হবে, তাইলে আর বেশি বলছি না। ইস্তেগফারের একটা বিশাল একটা গুণ বলতেছি, তারপরে কি ধরনের ইস্তেগফার আমরা করব, কি শব্দে করব, সেটা বলে আমরা শেষ করতে যাচ্ছি। ইস্তেগফার একটা নিরাপত্তার গুজ্জ, মানে নিরাপত্তার কাজ করে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানা লানা আমানান, যে নিরাপত্তা দুইটা জিনিস আমাদের মধ্যে কি ছিল, যাহাবা আহাদুহুমা ওয়া বাকিয়াল আখার, একটা চলে গেছে আরেকটা আছে। ফাইদা যাহাবা হাদা হালাকনা, যদি এটাও চলে যায় তাহলে ধ্বংস হয়ে যাবে। কি সেটা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর, যে আযাব থেকে বাঁচার জন্য রাসূল যখন দুনিয়াতে থাকবেন তখন আল্লাহ বড় আকারের কোনো শাস্তি দিবেন না, ব্যাপক কোনো শাস্তি দিবেন না। হ্যাঁ, ওমা কানা আল্লাহু লিইউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, যে আল্লাহ কখনো শাস্তি দিবেন না আপনার উপস্থিতিতে, আপনি থাকা অবস্থায়। আরেকটা কি, ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন,
দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ কখনো শাস্তি দিবেন না কেউ যদি অপরাধ করে ক্ষমা চায়, ইস্তেগফার করে। ইস্তেগফার করলে আর তার কোনো শাস্তি নেই। তাহলে এটা নিরাপত্তার কাজ করে। কি করে? নিজকে আযাব থেকে যদি বাঁচাইতে চাই আমরা, তাইলে অবশ্যই আমাদের ইস্তেগফারের অভ্যাসটা গড়ে তুলতে হবে। রাসূল যেভাবে করছিলেন, যে একবার বসলে, রাসূল হাদিসের মধ্যে আছে যে 100 বারের বেশি কি সাহাবারা গুনতেন যে আস্তাগফিরুল্লাহ বলছে এক বৈঠকে। আর বৈঠক শেষে তারপরে দোয়া শিক্ষা দিয়েছেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। ইস্তেগফার শিক্ষা দিয়েছেন, ওয়া আতুবু ইলাইক, নাকি ইস্তেগফার এবং তওবা শিক্ষা দিয়েছেন। যাই হোক, ইস্তেগফার যখন এত গুরুত্বপূর্ণ, এই কারণে ইস্তেগফার কি শব্দে করলে ভালো বেশি সেটা আমাদের জানা দরকার। মানে কি শব্দে ইস্তেগফার করব। সহজ অনেকগুলো শব্দ আছে, যেমন আস্তাগফিরুল্লাহ, 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 কিন্তু অনুভূতি প্রখর থাকতে হবে, অপরাধ থেকে দূরে থাকতে হবে। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। তাইলে ইসরার করা যাবে না। অপরাধের সাথে জড়িয়ে থাকি ইস্তেগফার করলে মিথ্যুক, সে কি মিথ্যুক, আল্লাহর কাছে ক্ষমা চায় আবার অপরাধও করে, তাইলে সে মিথ্যুক না। এই কারণে অনুভূতি নিয়ে, অপরাধের অনুভূতি নিয়ে তারপরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এরকম বলা যেতে পারে। আরেকটা কি রব্বিগফিরলি, রব্বিগফিরলি এরকম বলতে পারে। রব্বিগফিরলি সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। কি সাইয়্যিদুল ইস্তেগফার? কেন সাইয়্যিদুল ইস্তেগফার হইল? ইস্তেগফার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, কারণ সেখানে সর্বোচ্চ বিনম্রতা আল্লাহর সামনে দেখানো হয়। হচ্ছে আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ আপনি হচ্ছেন আমার প্রতিপালক, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কেউ আমার ইলাহ নেই, খালাকতানি, আপনি তো আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুক, আমি তো আপনারই গোলাম, নাকি বলছে ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'ত, আর আমি আপনার সাথে যে চুক্তি করেছি সাধ্যমতো এটা রক্ষা করার চেষ্টা করতেছি। কি সাধ্যমতো? কি তারপরে আবু উলাকা বিনি'মাতিকা আলাইয়া, আমি স্বীকার করি আমার উপর আপনার অনেক নিয়ামত আছে। আরেকটাও স্বীকার করি আবু উলাকা বিযামবি, এবং আমি এই এত নিয়ামত ভোগ করার পরও আমি অপরাধ করে ফেলি, তা আমি স্বীকার যাইতেছি আমি অপরাধী। কি তারপর বলছে ফাগফিরলি, তাইলে আপনি আমরা ক্ষমা করে দেন। আমি তো সাধ্যমতো চেষ্টা করছি, আমার সাধ্যের বাইরে তো উল্টাপাল্টা হয়েই যায়, নাকি আমি সব স্বীকার গেলাম, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। তাইলে পুরোপুরি আল্লাহর কাছে ন্যস্ত করা নিজকে, এই দোয়ার মধ্যে ন্যস্ত করা হয় নিজকে। এই ন্যস্ত করার কারণে এটাকে সাইয়্যিদুল ইস্তেগফার বলে। এটা যদি কেউ সকালবেলা পড়ে, সন্ধ্যার আগে যদি মারা যায়, ইয়াকিনের সাথে পড়লে সে জান্নাত। আর যদি সন্ধ্যাবেলায় পড়ে, সকাল আসার আগে যদি মৃত্যুবরণ করে, সে জান্নাত। এটা বিশাল কাজ না? হ্যাঁ, চমৎকার চমৎকার। সুতরাং সাইয়্যিদুল ইস্তেগফার যারা আমরা জানি না, অবশ্যই সাইয়্যিদুল ইস্তেগফার শিখে নেওয়ার চেষ্টা অবশ্যই করব। আর যেটাই পড়বো না কেন অনুভূতি নিয়ে পড়বো, নাইলে কাজ হবে না। তাইলে রেকর্ডারের মধ্যে হয়ে যাবে, নাকি না? আপনি যদি রেকর্ড করে দোয়া চালাই দেন, বসে থাকেন, এটা কোনো সওয়াব হবে? হ্যাঁ, তাহলে রেকর্ডারের কোনো সওয়াব নেই। শুধু রেকর্ডারের মধ্যে পড়লে কাজ হবে না, অনুভূতি নিয়ে পড়তে হবে। হ্যাঁ, সে অনুভূতি নিলে পড়লে কাজ হবে, তখন আল্লাহ ক্ষমা করে দেবেন, নাকি না? নয়তো মিথ্যুক হয়ে যাবেন। কি কাজের বিপরীত কথা যদি হয় তাহলে মিথ্যুক হয় না? হ্যাঁ, তো এই কারণে আপনার অবশ্যই সেরকম আরেকটা ইস্তেগফার তো বললাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল শিক্ষা দিয়েছেন, নাকি না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হ্যাঁ সেটা শিক্ষা দিলেন। এটাও ইস্তেগফারের আরেকটা ধরন আছে, নাকি না? এরকম ইস্তেগফারের অনেকগুলো ধরন আছে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এগুলো হচ্ছে ইস্তেগফারের ধরন। সুতরাং আমাদের আসল দরকার হচ্ছে কি, ইস্তেগফারের মধ্যে থাকার দরকার কি, নিজের অপরাধের স্বীকারোক্তি এবং লজ্জাবোধ, নিজকে আল্লাহর কাছে ন্যস্ত করা। হ্যাঁ, তারপরে এটা কাজ দিবে, এই ইস্তেগফার কি কাজ দিবে। এই কারণে আল্লাহ রাসূল বলেন যে একজন অপরাধ করছে, অপরাধ করার পরে বলছে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। তখন আল্লাহ বলছে যে ইন্নাহু ইয়ালাম আন্না লাহু ইলাহান ইয়াগফিরু যামবা, বলেছে সে বুঝতে পারছে তার একটা ইলাহ আছে, তার একটা রব আছে, সেই ক্ষমা করবে, আর কেউ ক্ষমা করবে না। এই কারণে গফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। এই কারণে আরেকটা হাদিস বলে শেষ মানে ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়া লা উবালি,
বলে যে আদম সন্তান, আমার কাছে যে আশা করবে, আমাকে যদি আশা করে ডাকো, তাইলে আমি তোমার যা আছে তোমার অপরাধ সবগুলো সত্ত্বেও তোমাকে ক্ষমা করে দেব। এতে আমার পরোয়া করার কিছু নেই, আমার কোনো লস নেই, নাকি না? বলছি ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনান আস-সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। বলতেছে হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশের মেঘ পর্যন্ত পৌঁছে যায়, এত বেশি অপরাধ করছে, তারপরেও যদি আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব, কোনো চিন্তাই করবে। বলছে ইয়া ইবনে আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, যে হে আদম সন্তান, তুমি যদি পুরো বিশ্ব ভর্তি গুনাহ নিয়ে যদি আসো, হ্যাঁ, কে থুম্মা লা তুশরিকু বি লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, কিন্তু শর্ত হচ্ছে শিরিক করতে পারবে না। যদি শিরিক না করো, তাইলে আমি দুনিয়া ভর্তি কি মাগফিরাত নিয়ে তোমার সামনে আসবো। তুমি দুনিয়া ভর্তি গুনাহ করবে, আমি দুনিয়া ভর্তি ক্ষমা করে দেব, মানে এত বেশি। তাইলে আল্লাহর ক্ষমা করতে কোনো সমস্যা নেই, শুধু আমাকে ধর্ণা দিতে হবে, আমাকে ধর্ণা দিতে হবে। অপরাধ করলে যেন চেতনা ফিরে আসে, হ্যাঁ, ফাইদা হুম মুবসিরুন, যেন আমার হুঁশ ফিরে আসে, যেন আমি আল্লাহর কি বান্দা হয়ে আমি কেন অপরাধ করলাম, এটা তো ঠিক হয়নি আমার দ্বারা। তখন আল্লাহর কাছে রুজু করবো, আল্লাহর দিকে ফিরে যাব। আর তওবা মানে আল্লাহর দিকে ফিরে যাওয়া, কি ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া, তওবা মানে কি আল্লাহর দিকে ফিরে যাওয়া, ক্ষমা চেয়ে সোজা লাইনে হাঁটা, নাকি না? তাইলে ইস্তেগফার আর তওবা আমরা বুঝতে পেরেছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন, এবং আমরা যেন সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার অভ্যাস যেন আমাদের তৈরি হয়, সেটা আল্লাহর কাছে দোয়া করছি। আর বিশেষ করে আমাদের জমিয়তের শাখা, অত্র এলাকার শাখা, তাদের কৃতজ্ঞতা আদায় করছি যে তাদের, হ্যাঁ, অক্লান্ত পরিশ্রমে রেগুলার এরকম প্রোগ্রাম চলছে, আপনাদের উপকারের জন্যই তারা করে যাচ্ছেন। আল্লাহ তাদের হায়াত বৃদ্ধি করুন এবং তাদেরকে ক্ষমা করে দিন, এবং পরকালে তাদেরকে জান্নাতুল ফিরদৌস দিয়ে দিন। এবং বিশেষ করে আমাদের এই মসজিদে যারা পরিচালনাতে আছে, বিশেষ করে আমাদের শাইখ, আমাদের আজকের সভাপতি, হ্যাঁ, তিনিও এরকম প্রোগ্রাম সেটিং করে যাচ্ছেন। আল্লাহ তাকেও ক্ষমা করেন, তার মর্যাদা বৃদ্ধি করুন, এবং পরকালে তাকেও জান্নাতুল ফিরদৌস দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।